আলাইকুম। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একটা বৃক্ষ গাছের নিচে বা বট গাছের নিচে। আপনারা দেখতে পাচ্ছেন একটা বিশাল আকৃতি বট গাছ। তো এই বট গাছকে কেন্দ্র করে অল্প কথা না বলি নয়। আপনারা শুনে অবাক হবেন যে এই সেই বট গাছ, যে বট গাছের নাম হচ্ছে জিয়া বট গাছ। তো এই জিয়া বট গাছ নাম হওয়ার পিছনে কতিপয় বেশ কয়েকটা কারণ রয়েছে। এই কারণ সম্পর্কে যদি না বললে আমার নয়, কারণ সম্পর্কে অল্প কথা বলি। এই সেই বট গাছ, যে বট গাছটা নিজের হাতে লাগাইছিলেন বা রোপণ করেছিলেন সে মহানায়ক, বাংলাদেশের বীর উত্তম, বীর মুক্তিযোদ্ধা, যার ভূমিকা বা যার প্রশংসা বর্ণনা করে শেষ হবে না, সেই ব্যক্তি মহাব্যক্তি হচ্ছেন আমাদের বগুড়ার সন্তান, বীর মুক্তিযোদ্ধা শহীদ জিয়াউর রহমান, এবং তিনি একজন বাংলাদেশের প্রেসিডেন্ট ও রাষ্ট্রপতি। তো তার হাতে লাগানো আমাদের এই জিয়া বট গাছ, এই বট গাছের পিছনে আরো কিছু তার মানে আমাদের প্রেসিডেন্ট রাষ্ট্রপতির কিছু জীবন কাহিনী বলি, তার জীবন বর্ণনা সম্পর্কে কথা না বলি নয়। তিনি যেমন ছিলেন দেশপ্রেমিক, ঠিক তেমনই ছিলেন একজন বৃক্ষপ্রেমিক। তার বৃক্ষ অনেক জায়গায় আমরা দেখতে পাই, যেমন সৌদি আরবে অসংখ্য তার হাতে লাগানো নিম গাছ রয়েছেন। শুধু তাই নয়, এই বগুড়া শহরে নয়, বগুড়ার পাশাপাশি মানে আদার লোকেশন অন্যান্য জায়গায় তার হাতে অসংখ্য বৃক্ষ লাগানো আছে মানে রয়েছে। তো বৃক্ষ সম্পর্কে অল্প কথাই বলি বা গাছ সম্পর্কে অল্প কথাই বলি। যে কোনো গাছ কিন্তু পার্ট অফ আওয়ার বডি, পার্ট অফ আওয়ার লাইফ, আমাদের জীবনের একটা অংশ, দেহের একটা অংশ। কেননা গাছ ছাড়া কিন্তু কোনো প্রাণী আমরা বাঁচতে পারবো না। সেই ক্ষেত্রে গাছটা খুবই ইম্পর্টেন্ট। শুধু ইম্পর্টেন্ট নয়, এটা আমাদের সোসাইটি, ইকোনমিক্স অ্যান্ড এনভায়রনমেন্ট, সমাজ, অর্থনৈতিক এবং আমাদের পরিবেশের জন্য বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। সুতরাং আমরা অবশ্যই আমাদের আশেপাশে যখনই যেখানে সুযোগ পাবো অবশ্যই আমরা বৃক্ষ লাগাবো। আর আবার বলতেছি, এই জিয়া গাছটা আমাদের স্মৃতি হয়ে থাকবেন। তার হাতে লাগানো এই বট গাছ, আমরা তখন তো ছোট, আমরা হই মানে জন্মগ্রহণ করি নাই। সেই ক্ষেত্রে এটা আমাদের স্মৃতি, আমাদের মন থাকবে যে আমাদের বগুড়ার সন্তান আমাদের উপহার দিয়ে গেছেন বৃক্ষ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।